আপনাদের সামনে এটা নিয়ে আসছি দেখানোর জন্য, যাতে আপনারা সচক্ষে দেখে জিনিসটা বুঝতে পারেন। এই যে দেখছেন দুটো গোলাকার, এই যে দুটো গোলাকার যে দেখছেন, আমি এটাকে এমন ভাবে বোঝাবো যে মনে করেন এটা একটা রাষ্ট্র ব্যবস্থা, এটা রাজ্য, অথবা আপনি যদি মনে করেন এটা একটা পৃথিবী, এটাও একটা রাজ্য, ইসলামী রাজ্য, এটা একটা পৃথিবী, এটা একটা রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থা ছাড়া পৃথিবীতে মানুষ বসবাস করতে পারবে না, চলাফেরা করতে পারবে না। রাষ্ট্র ব্যবস্থা অবশ্যই দরকার আছে। রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে চলবে না। পৃথিবীতে দুটো রাষ্ট্র ব্যবস্থা আছে, একটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার বানানো রাষ্ট্র ব্যবস্থা, আর একটা হলো মানুষের বানানো রাষ্ট্র ব্যবস্থা। এই মানুষের বানানো রাষ্ট্র ব্যবস্থা অনেক প্রকার। যেমন এখানে দেখতেছেন গণতন্ত্র, এটা মানুষে বানিয়েছে। এই দেখতেছেন সমাজতন্ত্র, এটা একটা রাষ্ট্র ব্যবস্থা, আপনারা শুনেছেন। এই যে দেখেন রাজতন্ত্র, অনেক দেশ আছে, এটা একটা রাষ্ট্র ব্যবস্থা। তা এটা রাষ্ট্র ব্যবস্থা। আজ পৃথিবীর সকল মানুষ এই রাষ্ট্র ব্যবস্থায় আছে। হয়তো বা কেউ গণতন্ত্র করে, অথবা সমাজতন্ত্র করে, অথবা রাজতন্ত্র করে। এর কোনো না কোনো একটার মধ্যে আছে মানুষ। এখানে থেকেই সে ইসলাম করতেছে। এই রাষ্ট্রে গণতন্ত্র, এটা একটা মতবাদ, এটা একটা মতবাদ। এই গণতন্ত্র একটা দল, এটা একটা নীতি, বা এটা একটা ধর্ম। অনুরূপভাবে এটা একটা রাষ্ট্র ব্যবস্থা, কিন্তু এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। এর উপকার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই রাষ্ট্র ব্যবস্থার উপকার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করেছেন, এর কোনো দ্বিতীয় নেই। কিন্তু এর মধ্যে অনেক আছে। এই বললাম যে গণতন্ত্র, এটা একটা ব্যবস্থা, এটা একটা মতবাদ। গণতন্ত্রের একটা মতবাদ, এটা নিয়ম নীতির মাধ্যমে এটাকে খাড়া করেছে। যেমন বাংলাদেশ গণতন্ত্র নিয়মে চলছে। পৃথিবীর অনেক দেশ আছে যারা সমাজতন্ত্র নিয়মে দেশ পরিচালনা করতেছে। রাজতন্ত্র নিয়মে আরব বিশ্বগুলো পরিচালিত হচ্ছে, এবং ইউরোপেরও অনেকগুলো দেশ আছে যা রাজতন্ত্রে পরিণত। তা কি বোঝা গেল যে এই যে রাষ্ট্র ব্যবস্থা, একে বলা হয় দিন। দিন মানে কি? জীবন ব্যবস্থা, যার অপর নাম হলো রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থা অসম্পূর্ণ, এই রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণ, এবং সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামাদ দীনা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণ, একে বলা হয় জীবন ব্যবস্থা। তার মানে এখানে আপনার রাষ্ট্রীয় বিষয়গুলো আছে, ইবাদতের বিষয় আছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এসব কিছু রয়েছে, যার জন্য একটা গাইডলাইন দরকার। সেটা হলো এই যে সংবিধান, আল কোরআন। এখানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছে। এটা একটা রাষ্ট্র ব্যবস্থা, এটাও রাষ্ট্র ব্যবস্থা, বারবার বলতেছি। এরও একটা গাইডলাইন আছে, সংবিধান আছে। এটা আছে যেমন বাংলাদেশের সংবিধান, এটা এই সংবিধান। প্রত্যেকটা দেশের নিজস্ব একটা চিহ্ন বা পতাকা আছে। এই যে আপনি নিচে দেখতেছেন, এটা কিন্তু পাকিস্তানের, এটা কোথাকার? ইন্ডিয়া, ভারতের, এটা আমেরিকা, এটা সৌদি, এটা প্রত্যেক দেশের নিজ নিজ এক একটা জাতীয় পতাকা আছে। আর এটা কোন দেশের? মুসলিমদের জন্য সারা বিশ্ব মিলে একটি পতাকা। এই পতাকার মধ্যে কি এক আপনার, এই যারা মুসল্লি আছে, আপনার শুধু এই পতাকা? এই পতাকার দাবি সবাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ এদেশের যত জাতি বসবাস করছে সকলেরই এই পতাকা দাবিদার। তাহলে এখানে কি আছে? বিভিন্ন জাতি আছে, বিভিন্ন ধর্মের লোক আছে। আর এখানে শুধু এক ধর্মের লোক, এক আকীদার লোক, মুমিন মুসলিম। এবং এটাও আপনি জেনে রাখেন, জান্নাতে যাবে শুধু এক শ্রেণীর লোক, আর জাহান্নামে যাবে জাতীয়তাবাদী যত আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ, যত ধরনের লোক আছে, এই সব ধরনের লোক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে ভরপুর করবেন। আর জান্নাতে বেছে বেছে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ, একনিষ্ঠভাবে যারা সাক্ষী দিয়েছে এবং লা ইলাহার দাবিকে পূরণ করেছে, আমল করেছে, এবং সেই ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে,
যার গাইডলাইন আল কোরআন। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা দেশ চালানোর জন্য একটা গাইডলাইনের দরকার আছে। এটাও গাইডলাইন, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এবং এই যে দেখেন যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ধর্ম আছে। কি আছে? ধর্ম আছে। কোন ধর্ম? ধর্ম নিরপেক্ষ ধর্ম আছে। কোন ধর্ম? নিরপেক্ষ ধর্ম। আজ দুনিয়াতে যে সমস্ত দেশগুলো আছে, বাংলাদেশের কোথায় বলি, এখানে বড় বড় মাদ্রাসা আছে না, বড় বড় মসজিদ আছে না, এবং সেই মাদ্রাসা মসজিদগুলো পরিচালিত হচ্ছে কিনা, সেই সমস্ত মাদ্রাসা মসজিদ এবং বড় বড় আলেমদের তত্ত্বাবধানে জনগণ চলতেছে কিনা বলেন? কিন্তু সবাই কোথায়? এখানে আছে। হয় গণতন্ত্র অথবা সমস্ত রাষ্ট্র যে কোনো তন্ত্র, যে কোনো তন্ত্র, আরো অনেক তন্ত্র আছে, বিভিন্ন তন্ত্রে চলতেছে, যেগুলো মানুষের বানানো, মানুষের, যার গাইডলাইন সংবিধান। এই সংবিধানে কি লেখা আছে জানেন? এই সংবিধানই চূড়ান্ত, মানে এর মধ্যে যে আইন কানুন রাখা হয়েছে এটাই চূড়ান্ত, এবং এর সাথে অন্য সংবিধানের যতটুকু অসামঞ্জস্য অতটুকুই বর্জনীয়, বাতিল। তাতে কি কোরআনে থাকে? আমাদের দেখা যাচ্ছে যে আমরা সবাই এদেশের সবাই কি করা হচ্ছে, এই সংবিধান, এই পতাকা, এই গণতন্ত্র অথবা রাষ্ট্র বা সমাজ যে কোনো একটা মেনে নিয়ে ইসলাম করতেছি, এগুলোকেও মানতেছে, ইসলামও। তার মানে এখানে শুধু এখানে দেশীয় রাষ্ট্রীয় রাজনীতি বিষয়গুলো এখান থেকে নিচ্ছি, আর ইবাদতের বিষয় আসলে এখানে খুলে খুলে এইগুলোকে অনুসরণ করছি। তার মানে হলো যে মসজিদের মধ্যে যখন আসি তখন এইটা, আর মসজিদ থেকে বাইরে হয়ে যাচ্ছে তখন এইটা। কথা সত্য না মিথ্যা বলে? এই রকম করা যাবে কি না? আমি শুধুমাত্র দুটো পার্থক্য বোঝাচ্ছি। দেশের লোক বা দুনিয়ার লোক কোনটা করবে সেটা তার ইচ্ছা, আমি দুটোর পার্থক্য বোঝাচ্ছি। কারণ হলো যে এমন যেন না হয় যে কাল কিয়ামতে আমি আপনি মিস করি, ফেল হয়ে যায়, ভুল হয়ে গিয়েছিল, সেদিন ভুল হয়ে গিয়েছিল, আল্লাহ সরি, এটা চলবে? চলবে না, সেদিন সরি চলবে না। কারণ এটা পরিপূর্ণ একটি রাষ্ট্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা, ইসলামিক ব্যবস্থা, এটা কিন্তু পরিপূর্ণ না। এখন যদি কেউ এটাও করে এটাও করে, সে ব্যাপারে কি কোনো দলিল আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলেছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা আমার কিতাবের কিছু অংশ নিবা, তোমরা তোমাদের দেশ এবং তোমাদের রাজনীতি, তোমাদের রাজ্য যেগুলো চলে সেইগুলো নিবা তোমরা এখান থেকে, আর নামাজ হজ যাকাতের জন্য দৌড়ে চলে আসবা, এসে আমার এখান থেকে কিছু নিবা। তার মানে কি এখান থেকে কিছু, এখান থেকে, এর দ্বারা কি প্রমাণ হয়? এটা পরিপূর্ণ না, সম্পূর্ণ না, এটা যুগ উপযোগী না। তাই শুধু মাদ্রাসা, মসজিদ, হজ, রমাদান আসলে, যাকাত, উসুর এই সময় আসলে আমরা এখানে যাই, মাসলা খুঁজি। মাসলা যত মসজিদের মধ্যে আসে, তার মানে এটা। আর মসজিদ থেকে বের হয়ে জাগতিক যত বিষয় আসে একেবারে সংসদ ভবন পর্যন্ত, তখন আমরা কোথায় চলে যাচ্ছি? তাহলে কি এটা যে পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বললেন, এটা কি সঠিক রাখলাম? আপনি মুখে বলছেন না, কিন্তু সবকিছু এখানেই করতেছেন, আর বাকি সময় এখানে। এটা কেমন হলো যে এটাও মেনে নেওয়া হলো যে হ্যাঁ এটা পরিপূর্ণ না। কুমারী মেয়েকে যদি জিজ্ঞেস করা হয়, মা তুমি রাজি আছো তো অমুকের ছেলে অমুকের সাথে, লজ্জাতে বলে না। এই না বলাটা কি? স্বীকারোক্তি। না বলাটাও রাজি। আপনি মুখে বলছেন না, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এখানেই আছেন, আর আজান হলে এখানে আসেন, এখানেই সবকিছু দিন দুনিয়া, আর বাকি রমাদান আসলে এখানে আসেন। কিন্তু মুখে বলতেছে না, মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সর্বসর্বা, বিধানদাতা আল্লাহ, আপনি বলতেছেন। তাই এই বিধানে কেন, এইগুলো তো এই বিধানে, এটা কি কি সাক্ষ্য দেয়? এ কি প্রতীক, এ কি আভাস দেয় জানেন? আল্লাহু আকবার। মুতার যুদ্ধে, শুধু একটা যুদ্ধে 3 জন সাহাবী শহীদ হয়েছেন, এবং একেবারে সেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালকপুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতে কি ছিল? এটা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত মানব রচিত রাষ্ট্র ব্যবস্থার উপরে আমার দেওয়া রাষ্ট্র ব্যবস্থাকে তোমরা বিজয় করো, উপরে তুলে ধরো। আর সেটাই হলো যে
প্রত্যেকটা জিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পতাকাকে সেনাপতির হাতে দিতেন। আর সেনাপতি